সল্টলেক সেক্টর 5 এ যেতে চাইছো কিন্তু রাস্তা খুঁজে পারছো না, তো চলো সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কিভাবে সল্টলেক সেক্টর 5 এ যাবে সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বংক্যাবের সাথে। ব্রিজ থেকে নামার পরেই মাথার উপরে দেখতে পাবে একটা মাইল বোর্ড, আর মাইল বোর্ড পেরোনোর পরেই ঠিক দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটা এসপ্ল্যানেড বা খিদিরপুরের দিকে, আর সেক্টর 5 যাওয়ার জন্য আমাদেরকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। ডান দিকের রাস্তা ধরে ব্রিজ থেকে নামার পরেই কিন্তু দেখতে পাবো একটা সিগন্যাল, আর ওই সিগন্যাল থেকে কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে। ডান দিকের গাড়িগুলো আলিপুর চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছে, আর সিগন্যাল পেরিয়ে 200 মিটার এগোলেই কিন্তু দেখতে পাবো আরো একটা বড় সিগন্যাল। তো এই সিগন্যাল থেকে ডান দিক চেপে 200 মিটার এগোলেই দেখতে পাবো ডান দিকে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। তো সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য আমাদেরকে এই ফ্লাইওভারটাই ধরতে হবে। ফ্লাইওভারের বাঁ দিকের গাড়িগুলো এক্সাইড মোড়ের দিকে চলে যাচ্ছে। এই ফ্লাইওভারে কিন্তু স্পিড লিমিট 60, তাই স্পিডের কথা মাথায় রেখে আরো 1 কিলোমিটার এগোলেই কিন্তু দেখতে পাবে বাঁ দিক দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওটা কিন্তু শিয়ালদার দিকে চলে যাচ্ছে। আর সোজা রাস্তা ধরে আরো 200 মিটার এগোলে ডান দিকে দেখতে পাবো একটা রাস্তা নেমে যাচ্ছে, ওটা কিন্তু পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে যাচ্ছে। সল্টলেক সেক্টর 5 এর দিকে যাওয়ার জন্য আমাদেরকে এই ব্রিজ ধরেই আবারও 2 কিলোমিটার এগোলে দেখতে পাবো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকে যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে ওটা কিন্তু গড়িয়া বা সায়েন্স সিটির দিকে চলে যাচ্ছে, আর ডান দিকের রাস্তা ধরে কিন্তু ব্রিজ থেকে নামার পরেই দেখতে পাবো একটা সিগন্যাল, সামনে দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু যে কোনো একটা রাস্তায় ধরতে পারো। আর সোজা একটু এগোলেই মাথার উপর দেখতে পাবে একটা মাইল বোর্ড, আর মাইল বোর্ড পেরোনোর পরেই কিন্তু দেখতে পাবে বাঁ দিকে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। তো সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য আমাদেরকে এই ফ্লাইওভারই ধরতে হবে। ফ্লাইওভারের ডান দিকের গাড়িগুলো এয়ারপোর্ট বা সল্টলেক স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে, আর ফ্লাইওভার থেকে নামার মুখেই দেখতে পাবো গৌরী কিশোর ঘোষ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের নিচে দিয়ে প্রায় 1 কিলোমিটার এগোলে দেখতে পাবে নলবন মেট্রো স্টেশন, আর ঠিক এই নলবন মেট্রো স্টেশন পেরিয়ে কিন্তু আবারও 500 মিটার এগোলেই দেখতে পাবে ডান দিকে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য আমাদেরকে ওই ফ্লাইওভারটাই ধরতে হবে, আর ঠিক ফ্লাইওভার থেকে নামার মুখেই কিন্তু দেখতে পাবে যে সল্টলেক সেক্টর 5 এর যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন, আর ঠিক তার পাশেই রয়েছে আইটি সেন্টার মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশন দুটোর মাঝখান দিয়ে একটু এগোলেই দেখতে পাবে একটা সিগন্যাল, আর এই সিগন্যাল থেকে ডান দিকে কিন্তু গেলেই তুমি পৌঁছে যাবে সল্টলেক সেক্টর 5 এ। তো তোমরাও কারা কারা সল্টলেক সেক্টর 5 এ এসেছো একটু কমেন্টে জানাও, আর কলকাতার কোন রাস্তা জানতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাও।